সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে নারিকেলের পুরভরা মেরা পিঠা রেসিপি। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ে এই নারিকেলের পুরভরা মেরা পিঠাটি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আমার চ্যানেলে আরও নানান রকম শীতকালীন পিঠা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওই রেসিপিগুলো দেখেও নানান রকম পিঠা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই নারিকেলের পুরভরা মেরা পিঠা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা নারিকেলের পুরভরা মেরা পিঠাটি তৈরি করব। নারিকেলের পুরভরা মেরা পিঠা তৈরি করার জন্য আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলে আমি দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণ পানি। এখানে আমি চাউলের গুঁড়াটা যে বাটি দিয়ে দেব ওই বাটিরই 2 বাটি পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর সবগুলো উপকরণ ফুটে উঠলে দিয়ে দেব 2 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি 2 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই 2 বাটি চাউলের গুঁড়ার জন্য একই বাটিরই 2 বাটি পরিমাণ পানি দিয়েছি। এরপর এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আমি চাউলের গুঁড়াটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এ পর্যায়ে আপনারা কিন্তু চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখবেন, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে। এরপর আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে ঢেকে দিয়ে 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এরপর ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলার উপরে আরও 5 মিনিট পর্যন্ত এই ডোটাকে রেখে দেব। এতে করে পিঠাটা অনেক সুন্দর হবে আর নরম তুলতুলে হবে। এরপর এটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি আরেকটা পাতিলে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে নেড়ে ছেড়ে গলিয়ে নিয়ে দিয়ে দেব খেজুরের গুড়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুচানো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর খেজুরের গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এরপর নারকেল আর খেজুরের গুড়টা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এরপর নারকেল আর খেজুরের গুড়টা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম নিবু নিবু আঁচে থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নারকেলটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে মাওয়াটাও দিতে পারেন। আমার হাতের কাছে মাওয়াটা ছিল না, এজন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুধটাও মাওয়ার কাজ করবে। এ পর্যায়ে মাওয়া বা গুঁড়ো দুধটা দিলে মেরা পিঠাটা খাওয়ার সময় মুখে আলাদা একটা স্বাদ পাওয়া যায়, খেতে খুবই মজা লাগে। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিয়েছি 3টা এলাচ। এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি। এরপর নারকেলগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নারকেল থেকে বেরিয়ে আসা পানিটা শুকিয়ে না যায়। ততক্ষণ পর্যন্ত আমি নারকেলটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব আর শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা চাইলে সাদা তিলটাও দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি নারকেলটাকে ভেজে নিয়েছি। নারকেল থেকে পানিটাও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি নারকেলটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব।
এরপর আমি নারিকেলটাকে ঠান্ডা হতে দিয়ে মেরা পিঠার জন্য ডোটাকে ভালো করে মথে নিয়ে রেডি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি গরম গরম ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা একদম ঠান্ডা করা যাবে না, একটু ঠান্ডা হয়ে হাতে সহ্য হওয়ার মতো অবস্থায় আসলে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ডোটাকে কিভাবে মথে নিচ্ছি আর কতক্ষণ সময় ধরে মথে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি আগে থেকে ভেজে নেওয়া খেজুরের গুড় আর নারিকেলের মিশ্রণটাকে নিয়ে নিলাম। তো ভিউয়ার্স প্রথমে আমি অফ ক্যামেরাতে একটা মেরা পিঠা তৈরি করে নিয়েছি। এরপর আরও একটা মেরা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প একটু ডো নিয়ে ছোট একটা বলের মতো তৈরি করে নিয়ে এরপর দুটো আঙুল দিয়ে চেপে চেপে গর্ত করে নেব। এরপর আমি গর্তের মধ্যে দিয়ে দেব নারিকেলের পুর। এরপর আমি একটু চেপে চেপে নারিকেলের পুরটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব যাতে নারিকেলের পুরটা বেরিয়ে না আসে। এরপর আমি মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বলের মতো তৈরি করে নেব। এরপর আমি আঙুল দিয়ে চেপে চেপে দুমাথা দিয়ে মেরা পিঠার মতো করে শেপ দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুটো মেরা পিঠা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই নিয়মে আমি বাকি মেরা পিঠাগুলোকেও তৈরি করে নেব। এরপর আমি এটাকে একপাশে রেখে নিয়ে নিয়েছি একটা স্টিলের ঝাঁকা। আপনারা চাইলে স্টিমারও নিতে পারেন। এরপর আমি এই ঝাঁকার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর আমি একে একে মেরা পিঠাগুলোকে ঝাঁকার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে একটা টিপস দিয়ে রাখি, পাতিলে অল্প পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে, না হলে বেশি পানি দিলে ঝাঁকার মধ্যে লেগে পিঠাগুলা ভিজে যাবে, তাহলে পিঠাটা পারফেক্ট হবে না। এরপর আমি মেরা পিঠা সহ স্টিলের ঝাঁকাটাকে পাতিলের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর আমি একটা কাগজ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি 20 থেকে 25 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমি একটা আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নারিকেলের পুরভরা মেরা পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম করা হয়ে গেছে। আমি দুটো মেরা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি টুথপিক দিয়ে গেঁথে। এরপর আমি এই ঝাঁকাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এই পিঠাগুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স আমি আরও একবার এই মেরা পিঠাটাকে
চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর আমি এই মেরা পিঠাটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সার্ভ করতে করতে এই মেরা পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। আমি চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনও কতটা নরম তুলতুলে রয়েছে। এরপর আমি একটা মেরা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে নারিকেলের পুরটা কতটা পারফেক্ট শেপে এসেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এভাবে নারিকেলের পুর ভরা মেরা পিঠাটা তৈরি করলে দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই নারিকেলের পুর ভরা মেরা পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এই শীতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।